প্রথমে এটা হচ্ছে আমার শ্বশুরের জমি, এইটাই আমি প্রথম লিস্ট নিলাম। আমি দীর্ঘদিন মাছ মারি, তা মাছ মারার ক্ষেত্রে আমি সাতক্ষীরা কিছু ভাই বেরাদার আছে মাছ মারার জগতে, তাদের সাথে পরিচয় হলে তাদের ওইখানে গেলাম বেড়াতে যে এখন কাজিরহাট কলারো বাজারে গেছি, বাজারে গেলে পরে কত চলো একটু কুল বাগানে যাই, কুল খাইয়ে আসি। তো এরকম নতুন কেবল ফল ছেড়বে বা ছিঁড়তেছে অল্প কিছু, এই সময় আমাকে বাগানে, তখন বাগান নিয়ে যায় দেখালি পরা, তা দুটো একটা কুল আমি ছিঁড়েও খালাম। খাওয়া পরে এখন এই কুল বাগান দেখে আর কুল দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে যে এই বাগান কিভাবে করা যায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তা আমি আস্তে আস্তে এটা মনে মনে রাখে চেষ্টা করতেছি জমি গোছানোর জন্য। আমার তো আর মাঠের জমি নাই, তা নিজের জমি অন্য জমিকে কিভাবে ম্যানেজ করা যায় করে গাছ লাগানো যায় বাগান। অন্য জমি লিজ নিয়ে, আচ্ছা এইগুলো আমি লাস্টে আমার শ্বশুরের জমি, প্রথমে এইটা হচ্ছে আমার শ্বশুরের জমি, এইটাই আমি প্রথম লিস্ট নিলাম। এরপর অনেকে বাধা বিঘ্ন আসলো, তারপরও জোর করে নেওয়ার মতোই নিলাম। তা তখন সবাই অখুশি, চারা দেখে এই কেউ লাগায় নাকি, এই হবে নাকি, এসব করতে পাগলামতে শুরু করেছে। তা যাই হোক, তারপরও আমি মুখ বুঝে করতে যাই হোক, আল্লাহ দিলে খ্যাত শেষ পথে প্রথম বছর উঠে নিলাম। যখন উঠলাম তখন ফল দেহে অনেকেই অবাক, আল্লাহ প্রথম বছরে এই গাছে এই ফল। আমার একটা গাছে এমনও গাছ ছিল যে প্রথম বছরে 1 মণ ফল হয়েছে। আর এই যে এখন এই গাছের বয়স আমার 2 বছর, এমনও গাছ আছে আমার একটা গাছে 3 মণ ফল আছে। পুরন দিয়ে নতুন দিয়ে এখন আছে প্রায় 150 শতক। আর নতুন পুরন দিয়ে যেভাবে আল্লাহ আমার দেশে, আমি অলরেডি 2 লক্ষ টাকা আমি উঠে ফেলছি। আমার খরচ 2 লক্ষ টাকা হয়নি, তারপরেও 2 লক্ষ টাকার মতো ধরে নিচ্ছি, যেহেতু আমার কিষাণ বাদাইতে করা, তো নিজে খুব কম করতে পারি, সময় কম দিতে পারি, কিষাণ বাদাইতে সব কিছু আমার প্রায় কমপক্ষে 1,05,000 টাকা আসবে খরচ করতে বাদে, A to Z খরচ বাদে আমার 1,05,000 টাকা দাঁড়াবে। গাছে এখনো ফল পাইকে আসছে, এখনো প্রত্যেক দিনই তুলতে হবে। ওই 2 দিন 3 দিন পর বা 1 সপ্তাহ পর যদি আমি ফল তুলতে যাই, তাহলে এই ফল পাইকে জোরে নষ্ট হয়ে যাবে। ফল হলে তো পাখিতে খাবেই। এখন সেই জন্যেতে এই যে বুলবুলি পাখি আছে, এরা হচ্ছে মারাত্মক সাহসী পাখি। এরা গাছে এসে বসে পড়ে ফল খাবে, তাড়ালে ভরাও যাবে না। এখন দেখি যে চরম লস, একসাথে যদি অনেক পাখি এসে পড়ে, আমার ওই একদিনে যে ফল নষ্ট করবে আমার অন্তত 2-4 মণ ফলও নষ্ট হয়ে যাবে ঝাঁক ধরে যখন পাখি আসে। এখন প্রোটেকশন নিচ্ছি, এই যে জাল দিয়ে দিছি, সুতোর জাল, 2 ইঞ্চি জাল কিনে এনে, এই জন কিনে এনে সাতক্ষীরাতে এসে যশোর থেকে লোক নিয়ে আসে, লোক এনে তারপর তো এইগুলো সিস্টেম করে জাল দিয়ে দিছি। এটা আস্তে আস্তে এইগুলো হচ্ছে আমার থাই আপেল। আর এই সাইডে বল সুন্দরী ছিল, ওটা কাটিয়ে দিয়ে সবই এখন থাই আপেল করছি। ভুল ভবিষ্যৎ দুটো একটা মিক্সারে আছে বল সুন্দরী। নড়াইলবাসীর উদ্যোগের আমাদের ছেলে পেলে যা আছে, এখন তো আসলে মাঠে খাটতে চায় না, কেউ বিদায় যাবে, কেউ ওই মাঠে খাটবে, কিন্তু সেই রকম মাঠে খাটার লোকও এখনও বা ছেলে পেলে পাওয়া যায় না। এই যদি ইয়াং ছেলে পেলে যারা লেখাপড়া চর্চায় আছে, কোনো এখন তো চাকরির আসলে খুব টাফ, তা তারা যদি মনে করে যে কোনো কিছু করব না, মাঠে 2 পাখি জমি নিয়ে আমি কেটে কুল বাগান করবো এবং পেয়ারা বাগান করবো, এরকম যদি উদ্যোগ নেয়, তাহলে তার চাকরিও লাগে না জীবনে, আর ওই বিদেশ যাওয়াও লাগে না। কৃষিক্ষেত্রের পাশাপাশি আমার একটা জব আছে, আমি ডিসি অফিসের স্টাফ, আমি লোহাগাড়া ইউন অফিসে আছি। আমি যে কর্ম করি, এই কর্মেতে আল্লাহ আমার একটা ছেলে দিয়েছে, তারে আমি বর্তমান সময় খুলনা পলিটেকনিক্যালে আছে, তার খরচপাতি টানতে গেলে পরে আমার ওই জবের টাকায় আমার হয় না। এ কারণের জন্যই আমি এই পথে নামছি।